বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ইন্দ্রাণী ঘোষ কথা বলছি, কলম্বিয়া এশিয়া হসপিটালের চিফ ডায়েটিশিয়ান। আজকে আমরা একটু আলোচনা করি এই যে টিনেজার একটা সমস্যার বয়স বলতে পারেন। সব মায়েরাই স্পেশালি ভোগেন এই টিনেজার বাচ্চাদের নিয়ে, সে ছেলে হোক বা মেয়ে হোক। তাদের সবচেয়ে প্রবলেম হচ্ছে তাদের খাওয়া দাওয়া, তারা কথা শোনে না, তাদের মনে হয় তারা যা করবে সেটাই যেন ঠিক, তাদের মা বাবা যা করছে সেটা তাদের কাছে মনে হয় সেটা ভুল। স্পেশালি খাওয়া দাওয়ার সবসময় প্রবলেম হয় মায়েদের সাথে। তারা চেষ্টা করে একটু বাইরের খাবার খেয়ে, তাদের টেস্ট নাকি অনেক ভালো, যতই মায়েরা রান্না করে দিক তারা মনে করে সেটা ভালো নয়। তারা চেষ্টা করে বন্ধুবান্ধবদের সাথে এই সময় বন্ধুবান্ধব কি করছে বা কি খাচ্ছে সেটাই তাদের মেন এম হয়ে দাঁড়ায়। এই সময় মায়েদের স্পেশালি লক্ষ্য রাখা উচিত যে আমার বাচ্চারা কি খাচ্ছে। এই সময় যেহেতু একটা গ্রোয়িং স্টেজ, এমন প্রচুর হরমোনাল চেঞ্জ হয় ছেলে বা মেয়ের দুজনের ক্ষেত্রেই, সেজন্য দেখা উচিত যে ওদের যে প্রোটিন ভাগটা সেটা যেন পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। আর এই টিনেজারটা থাকে হচ্ছে স্পেশালি 9-10, পড়াশোনার চাপও প্রচণ্ড বেশি থাকে। তো সেই ক্ষেত্রে দেখা উচিত যে তারা যেন ঠিক ঠিক সময় ঠিক ঠিক খাবার খায়। বাইরের খাবারটা অবশ্যই দেবেন, কারণ নাহলে ওরা কোনোদিনই কথা শুনবে না, কিন্তু চেষ্টা করতে হবে যতটা অ্যাভয়েড করে নিজেদের মধ্যে মোল্ড করে আমরা এই খাবারটা দেখা উচিত। যেমনি ধরুন আমাদের ওদের ক্ষেত্রে ফল জাতীয় জিনিস দেওয়া উচিত। অনেক বাচ্চারাই হয় তারা চিবিয়ে খেতে চায় না, কিন্তু এই ক্ষেত্রে অনেক মায়েরা ভাবলে আমার বাচ্চারা আজকে ফল খাচ্ছে না, তবে তাকে একটু জুস বানিয়ে দিই, কিন্তু সেটা কিন্তু আমরা মায়েরাই কিন্তু ক্ষতি করছি। আর এই যে মায়েরা ক্ষতি করছি, মারা থেকে যখন বাচ্চা হাত থেকে বেরিয়ে চলে যায় পরবর্তীকালে যখন হস্টেলে, তাদেরও প্রবলেমটা আরও হয়, বিকজ সে তখন তো সেভাবে কেউ তাকে আর রসটা করে দেবে না, সে ফলও চিবিয়ে খেতে শেখেইনি। কিন্তু সে দেখা উচিত আরেকটাও, এই যে নাটস আছে আমাদের, ধরুন অ্যালমন্ডস আছে, আখরোট আছে, এইগুলো দিন। তাহলে অনেক সময় ওদের যে খিদে ভাবটা যে খুব বেশি থাকে, এটা আমরা একটা স্ন্যাক্স হিসেব করে আমরা ভালো করে দেখতে পারি। টিফিনে ধরুন আমরা যেমনি যাই খাবার দিই না কেন, ওটা কিন্তু জেনারেলি কি হয়, সবাই মিলে শেয়ার করে খায়। যে কতটা খেতে পারছে আমার বাচ্চা সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, বিকজ আমরা তো স্কুলে যাই না। এই ক্ষেত্রে যখন তারা বাড়িতে থাকে বা রাত্রে যখন পড়াশোনা করছে, তখন আমরা চেষ্টা করতে পারেন আপনারা একটুখানি হেলথ ড্রিঙ্কস দিতে, আর সবজি যেন ভালো করে খায়। সেটা ভালো রান্না করেই হোক বা নর্মাল রান্না করেই হোক, যাইভাবে হোক, যেন তার মধ্যে যেন শরীরের মধ্যে যেন ঢোকে। এবার অনেকের ধারণা খালি খাওয়া আর পড়াশোনা, কিছু কিছু মা বাবা আছে তাহলে তারা পড়াশোনার দিকটাই দেখে, কিন্তু এই সময় কিন্তু একটা এক্সারসাইজ খুব প্রয়োজন। তাদের যে বোন ডেভেলপমেন্ট হচ্ছে বা যেটা বাড়ছে, কিন্তু সেটা দেখা উচিত। তাকে স্পেশালি তার বাবাকে দেখা উচিত যে সেভাবে কি করে খেলতে নিয়ে যাওয়া বা একটুখানি এনগেজ করতে থাকা। সবসময় পড়াশোনাটা করলেই হবে না, খাওয়ার মধ্যেও সে তো এখন সব কিছু জানে যে কোনটা কার্বোহাইড্রেটস, কোনটা প্রোটিনস, কোনটা মিনারেলস। তাকেই নিজেকেই বলো তার বাচ্চাকে চুজ করতে যে আজকে তুমি কি কি খাবে। সে জানে কি করে ক্যালোরি কাউন্ট করতে হয়। একটা 9-10 বা 11-12 বাচ্চা, তো সে তার মা যেন তাকে সম্পূর্ণ সেটা তার উপরে, বাচ্চার উপরে ছেড়ে দেয় এবং সম্পূর্ণ যেন ভালো করে খাওয়ায়। সবাই ভালো থাকবেন। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করবেন এবং ফোনও করতে পারেন।